হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো লাস্ট এটা বার্থ ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কি হলো কি না। তো যেরকম বেবি তো হয়ে গেছে, আমি এখনও রিভিল করিনি অবশ্য বেবি বয় না বেবি গার্ল। তো এখানে আমাকে ওটির থেকে আনার পরে চেক করা হচ্ছে প্রেশার, তারপরে স্যালাইন লাগানো হবে, তারপরে মেট্রোজেল স্যালাইনের মাধ্যমে দেওয়া হবে, কেননা যাতে আমার ল্যাট্রিন এসব না যেতে হয়। আর আমরা যেহেতু খুশির খবর ছিল, পুরো হসপিটালে আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম মিষ্টি, দুটো মিষ্টি ছিল আর স্ন্যাক্স ছিল। তো আগের দিনে অ্যাকচুয়ালি অর্ডার দিয়ে এসেছিলাম, একটা মনের মধ্যে ছিল খারাপ ভালো নিয়ে সব কিছু, হ্যাঁ অর্ডার দিয়ে এসেছিলাম, হতে পারে খুশির খবর, হতে পারে খারাপ খবর, তবুও অর্ডারটা দিয়েছিলাম কেননা পরে পসিবল হবে না। আর এখন ভ্যাকসিন দেওয়ার জন্য বেবিকে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে নার্সিংহোমে, সুরিতা নার্সিংহোমেই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। আর এখানে দেখো সব কিছু ওরা রেডি করছে, নার্স ডক্টর মিনা দিয়েছিলেন। ভ্যাকসিন তো দিতেই হবে, যতই কান্নাকাটি করুক বেবি, এটা বেবির ভালোর জন্যই। তো যাই হোক, নেক্সট ডে শেয়ার করছি তোমাদের সঙ্গে, ব্লগটা কন্টিনিউ হবে আর কি লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে আমার সি সেকশনে। আর মুখ দেখতেই পাচ্ছ পুরো ফুলে গেছে, কেননা এত ইনজেকশন স্যালাইন সব কিছু চলছে। আই থিঙ্ক এটারই কোনো রিয়াকশন হবে। আর কন্টিনিউয়াসলি আমি যে শুয়ে আছি এটার জন্য হবে লাগছে আমার, এটাই মনে হচ্ছে। ডক্টরের সঙ্গে কথা বলবো। আর ঘুম তো একদমই হয়নি। ড্রেস এখন চেঞ্জ করিয়ে দিয়ে গেছে, আমি ওয়াইপস দিয়ে কিছুটা মুখ মুছেছি, এগুলোই করছি। আর বেবিকে ফর্মুলা মিল্ক খাওয়ানো হয়েছে, কোনো ফর্মেশন হচ্ছে না, কিছু করার নেই। আর আমি ভাবছি যে আমি উঠে সব কিছু করে নিব, কিন্তু কিচ্ছুই করতে পারছি না। আর এখন তো উঠা ঠিকও না, ক্যাথেটারও লাগানো আছে, আর পেটে তো অবভিয়াসলি পেইন আছে, আর অনেকটা কম, কেননা পেইন কিলার দেওয়া হচ্ছে। আর আজকে আমার কোনো খাওয়া থাকবে না, কেননা কালকে দুপুর 2:30 অপারেশন হয়েছে, তো 24 আওয়ার্স আমার খাওয়া এখন থাকবে না। সরি এত বাজেভাবে ভিডিওটা করছি, কিছু করার নেই, শুয়ে শুয়ে ভিডিওটা করতে হচ্ছে আলটিমেট। তো এখন আমার খাওয়া এসে গেছে, মুখ তো একদম ভালো ফুলে গেছে, আমি চিনতে পারছি না নিচে কিরম লাগছে, সর্দি সর্দিও একটু লাগছে, নাকটা বন্ধ হয়ে গেছে। আর বেবি এখানে আছে, তুমি যে বাইরের থেকে এসে ধরলে, তবুও ইনফেকশন বলা যায় না। তো আমার তো এখন খাওয়া দাওয়া নেই, ও খাবে, দেখা যায় সন্ধ্যেবেলা কী খাওয়া দাওয়া দেয়, আর তুমি তো দেও কি না। বাট আমার ভালোই লাগছে, খেতে লাগছে না, শুয়েই আছি, বাথরুমও যেতে লাগছে না। বাথরুম যাওয়াটা তো আরও টাফেস্ট হবে আমার নেক্সট। তো যতক্ষণ লিকুইড দিচ্ছে আমি ভালো আছি, আমি বলবো। স্যানিটাইজার মারতে থাকো। তো এখন আমার হাজব্যান্ড স্নান টান করে নিয়েছে। আর অ্যাকচুয়ালি সেই দিন হসপিটালে নার্সিংহোমে, সুদীপ্তা নার্সিংহোমে দুটো ডেলিভারি ছিল, আর বাকি অন্য অন্য সার্জারি তো ছিল। তো আরেকটা যেটা বেবি হয়েছিল এটা সকাল দিকে হয়েছিল, এটা বেবি গার্ল ছিল। আর আমারটা পরে তোমাদের সঙ্গে ডিসক্লোজ করব। তো আমি সকাল থেকে জিজ্ঞেস করছিলাম ওই বেবিটা কী করছে কী না, কেননা আমার দুপুর দিকে সার্জারি সি সেকশনটা ছিল,
একটা টেনশন কাজ করছিল। জিজ্ঞেস করছিলাম সব নার্সদেরকে কীরকম আছে পেশেন্ট, মা কীরকম আছে, কোনো অসুবিধা আছে না, কিন্তু বলছে না দিব্যি আছে একদম পেশেন্ট। ওদের অ্যাকচুয়ালি এটা সেকেন্ড বেবি ছিল, তো সেকেন্ড বেবি হলে কী হয় একটু টেনশনটাও কম থাকে, সব কিছু প্রসিজিওর জানাও থাকে। আর আমার তো ফার্স্ট, আমি ভয়ে একদম শেষ হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, সেই দিন মানে নার্সিংহোমের রুল হলো গিয়ে গিফট হ্যাম্পার দেওয়া হয় যাদের ডেলিভারি হয় আর কি, খুশিতে আর কি গিফট হ্যাম্পার। তো ফার্স্ট ক্রাইজ তোমরা ব্র্যান্ড নেম শুনেছো, খুব ফেমাস একটা ব্র্যান্ড, সব কিছু এখন ফার্স্ট ক্রাইতে পাওয়া যায়। ইভেন শিলচরেও শোরুম আছে, অনলাইনে তো অ্যাভেলেবেল আছে। তো এটার মধ্যে অ্যাকচুয়ালি ফার্স্ট ক্রাই ওরাই প্রোভাইড করেছে প্যাম্পার্সের আর কি, প্যাম্পার্সের সব হাগিজ আর কি, এনবি সাইজ, মানে যারা একদম নিউবর্ন থাকে ওদের একদম এনবি সাইজ যেটা থাকে এটা তোমরা কিনবে। এটা মানে বাচ্চাদের জন্য খুব ভালো। সবাই তো মানে হাগিস মানে প্যাম্পার্স এসব অ্যাফোর্ড করতে পারে না, কেন এগুলো কস্টলি থাকে। তোমরা অনলাইনে মোটামুটি একটু কম রেঞ্জে পাবে, বাট খুব একটা কম রেঞ্জেও পাওয়া যাবে না। আর বলা হয় যে ছোট সময়ে ল্যাঙ্গট পরাতে হয়, তো তোমরা যদি মনে করো র্যাশেস হচ্ছে না তাহলে এসব জিনিস পরাতে পারো, আর যদি মনে হয় র্যাশেস হয়ে যাচ্ছে তাহলে তো ল্যাঙ্গট এসব পরাতেই পারো। তো এগুলো আমরা আনবক্সিং করে দেখছি, তো দেখতেই পাচ্ছ অনেকগুলো প্যাকেজিং আছে। এক একটার মধ্যে মানে সাইন দেখা যায়, মানে বেবি যখন টয়লেট করে দেয় তারপরে একটা নীল হয়ে যায় সাইনটা, যদি টয়লেট না করে দেয় তাহলে মানে ওটা কালার চেঞ্জ হয় না, তো কালার চেঞ্জিংয়েরও এফেক্ট আছে। তো সেই সময় হসপিটালে তো আমি মানে পড়াইনি, তো আজকের ডেটে এরকমই যাচ্ছিলাম। পরে একটা ছোট্ট যেহেতু আমার মানে ব্রেস্ট মিল্ক ফর্ম হচ্ছিল না, কেননা সিজারিয়ানের সময় একটু টাইমও লাগে, কারো আগে আগে হয়েও যায়। তো সেই জন্য ডক্টর একটা সাজেস্ট করেছিল ফর্মুলা মিল্ক, সেটাই খাওয়ানো হচ্ছে। কেননা বেবি তো আর মানে পেট ভরা না থাকলে অবভিয়াসলি কাটতে থাকবে। আর ডক্টর বলেছিল যে এখন আমরা বটল নিয়ে গেছিলাম, কারণ আমরাও বুঝতে পারছিলাম না কিছু না কিছু প্রবলেম হবে, কিন্তু বাটি চামচ আর আমরা নিতে ভুলে গেছি। তো যাই হোক, আমার বড় পিসি ওখানে ছিল, উনি প্রোভাইড করেছিল বাটি চামচ। আর ডক্টর বলেছিল কেননা বোতল টোটল এগুলো স্টেরিলাইজ করতে লাগে, খুব ইনফেকশন বেশি হবে, তো বাটি চামচটা পট করে তুমি স্টেরিলাইজ মোটামুটি একটা করে খাওয়াতে পারবে আর কি, বয়েল টয়েল করে। আর সেই জন্য আমি তো কিছু করতেই পারছিলাম না, তো যতক্ষণ মানে ব্রেস্ট মিল্ক দেওয়া হচ্ছিলো কিছুটা দেওয়া হচ্ছিলো, আর কিছু সময় মানে ওকে ফর্মুলা মিল্ক খাওয়ানো হচ্ছিলো। ফর্মুলা এরকম 30 ml বানানো হতো ছোট্ট একটা ইয়েতে, দিয়ে একটু একটু করে একটু পরপরই খাওয়াতো। আর আমরা দুজন মানুষ ওনার রেখেছিলাম, রাত্রেবেলায় একজন, দিনের বেলায় একজন। তো আসতো এরকম বেবি দেখতো, কারণ আমি তো পারছিলাম না। আর এই দেখো আমার বাবা 4-5টা নিমা এনে দিয়েছি নতুন, কি ভালো লাগছে দেখে না। তো এখন একজন রেখেছি, আমার চুল টুল আসছে। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের।